অমর্ত্য সেন তার প্রভার্টি অ্যান্ড ফ্যামিলিস বইতে উল্লেখ করেছে দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয়, দুর্ভিক্ষ হয় মানুষের ক্রয় ক্ষমতা ও অধিকারের অভাবে। বেঙ্গল ফ্যামিন 1943, খাবার পর্যাপ্ত ছিল কিন্তু পলিটিক্স ও দুর্নীতি এই খাবারকে মানুষের মুখে পৌঁছতে দেয়, যে কারণে 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল তখন ক্ষুধা, অপুষ্টি ও রোগে ভুগে। আজকে 2025 সালে এসেও এই পরিস্থিতি খুব একটা বদলায়। আমাদের মতোই পৃথিবীর আরো একটি দেশে আজকে মানুষ অনাহারে মরছে, বলছি প্যালেস্টাইনের কথা। গাজা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও আজকে স্বজন হারা মানুষগুলো একটুখানি খাবারের জন্য খেতে মরছে। গত 6 মাসে 1000 জনের মৃত্যু, 1 লাখ শিশু ভুগছে অপুষ্টিতে। মোট জনসংখ্যার 1/3 আজকে দুর্ভিক্ষের শিকার। খাবার যথেষ্ট আছে কিন্তু সেটা গাজাবাসীর কাছে পৌঁছতে দিচ্ছে না দখলদার বাহিনী। এমনকি জরুরি মেডিসিন, শিশু খাদ্য ও পানি আটকে দিয়েছে ওরা। শিশু, নারী ও নিরস্ত্র মানুষের খাদ্যকে আজ যুদ্ধের অস্ত্র বানানো হয়েছে। এটা কি যুদ্ধ নাকি জেনোসাইড? বিশ্ব মানবতা আজ কোথায়? বিশ্বের মোড়লরা কি করছে? তারা শুধু বিবৃতি দিয়ে থেমে আছে কেন? আজ আমরা চুপ থাকলে আগামীকাল আমরাও শিকার হব এই বর্বরতা। তাই আওয়াজ তুলুন, টু সেভ হিউম্যানিটি, সেভ গাজা, সেভ প্যালেস্টাইন।